হ্যালো ফ্রেন্ডস, টেক্সাইম অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 15ই ফেব্রুয়ারি শনিবার, আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রাজ্য বাজেটে ভিশন হলো চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো এবারের বাজেটে আমার একটা ভিশন রয়েছে, সেটা হলো কর্মসংস্থান। রাজ্য বাজেট পেশ হওয়ার পর মুখোমুখি হয়ে সাংবাদিকদের এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন গ্রামীণ মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পাশাপাশি শহরের অর্থনীতিও পুষ্ট হবে। আমরা মেলবন্ধন করতে চাই, বাংলার ছেলেমেয়েরা যাতে রাজ্যেই কাজ পান, তাদের যাতে অন্যত্র যেতে না হয় সেই ব্যাপারেও গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথাই আমাদের ছেলেমেয়েরা বাইরে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, বাংলার যোগ্যতাকে সম্মান দেওয়া হয় না। রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পে কমিশনের টাকা সহ এই ডিএ ভবিষ্যতে আরও পাবেন, আমরা সবটাই ক্লিয়ার করব। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 94টি স্কিম আছে আমাদের, আমরা কথা দিলে কথা রাখি। আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 50,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের, আমাদের থেকে টুকলি করে অনেক রাজ্য এটা চালু করেছে, আবার কেউ কেউ বন্ধও করে দিয়েছে, অনেকে অনেক শর্ত রাখে। আমাদের লক্ষ্মীর ভান্ডার ইউনিভার্সাল, 12 কোটি মহিলা পাই। দুয়ারের সরকারে আরও কয়েক লক্ষ মেয়ে যুক্ত হয়েছে, প্রায় 9 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছে। 80,000 পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পেয়েছে। 30,50,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন। বিধবা ভাতা পেয়েছেন 20 লক্ষের বেশি মহিলা। তরুণের স্বপ্ন প্রকল্পে 52 লক্ষের বেশি স্মার্টফোন দেওয়া হবে। এছাড়া আমরা বই পোশাক দিই বিনামূল্যে। 18 কোটি পড়ুয়া এতে উপকৃত হয়। 68,000 মানুষকে কৃষি পেনশন দেওয়া হচ্ছে। 1,30,00,000 মানুষ চাকরি করছে এমএসএমইতে। বাণিজ্য সম্মেলন নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তোলে, সেই প্রসঙ্গে এই দিন মমতা জানিয়েছেন এবারের সম্মেলনে বাদ দিয়ে আজ পর্যন্ত যতগুলো সম্মেলন হয়েছে তাতে রাজ্য মোট 19 লক্ষ কোটি টাকা পেয়েছে, তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে। রূপশ্রী প্রকল্পের বাইরে 1,43,000 শ্রমিকের পরিবার বিয়ের জন্য টাকা পেয়েছে। অনুর্বর জমি আমরা উর্বর করেছি। রাজ্যে প্রায় 75% পেঁয়াজ উৎপন্ন হচ্ছে। ক্ষমতায় আসার পর ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, তারপর থেকে আর ওভারের অপেক্ষায় বসে থাকতে হয় না। 1 লক্ষ ছেলে মেয়ে কাজ পাবে দেউচা পাচামিতে, ওখান থেকে কয়লা পেলে বিদ্যুতের দাম অনেক কমে যাবে। শিল্প প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন দেউচা পাচামিতে যে পরিমাণ কয়লা মিলবে তাতে আগামী 100 বছর বিদ্যুৎ উৎপাদনে আমাদের কোনো চিন্তা থাকবে না। এছাড়া আজকের আরও একটি বড় খবর, 26-এর আগে বাড়বে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ, ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের। তো রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা করেনি সরকার, তবে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা। বাংলার বাড়িতে 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন রেশিও মেনে কেন্দ্র সব রাজ্যকে দিচ্ছে, অন্য রাজ্য 50 থেকে 52% দিয়ে দিচ্ছে, আর আপনারা 18% দিয়ে দিচ্ছেন। নেবার বেলায় এগিয়ে বাংলা, রোজ মিটিং মিছিল মোদি দিচ্ছে না, আর দেওয়ার বেলায় হাত উল্টে রাখবেন পিছিয়ে বাংলা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঘোষণা নেই বাজেটে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন লক্ষ্মীর ভান্ডার বিনা বরাদ্দেই হয়েছিল, সেটা এখনো চালিয়ে যাচ্ছেন। 26 সালের আগে হয়তো সেই বরাদ্দ আবার বাড়বে। যে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে বাজেট হবে, সেই বাজেটেই লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হবে, কারণ ইলেকশনের জন্য বাজেট হয়। এখন বলছে এই বছরটা চালিয়ে দেওয়া হোক, এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে। গঙ্গাসাগর ব্রিজের জন্য 500 কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উনি 14 বছর হয়ে যাওয়ার পর টাকা বরাদ্দের কথা বলছেন, যদি ইচ্ছা থাকে তাহলে আগে করেননি কেন? কেন্দ্র তো টাকা দিতে চায়, মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য। এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে দেখুন বলা হচ্ছে 26-এর নির্বাচনের আগে আরও মহার্ঘ ভাতার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর।
তো বকেয়া 34-এর জায়গায় মাত্র 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে বিপুল সমালোচনার মুখে রাজ্য সরকার। তাই সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আগে ভাগেই আরও মহার্ঘ ভাতার ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেট পেশের পরেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, ভোট মিটলেও সেগুলি করা হয় না, ভোটের দিকে তাকিয়ে বাজেট করে না, সীমিত ক্ষমতার মধ্যে থেকে সার্বিক উন্নয়নের কাজ করা হচ্ছে। অন্যদিকে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যতটা সম্ভব করা হয়েছে, তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস রুল আলাদা, পে কমিশনের টাকাটাও রাজ্য দেয় বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তার কথাই এবার যে শেষ তা তো নয়, অবস্থা অনুযায়ী আগামী দিনেও ফেরত দেওয়া হবে ডিএ, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর। ভোট যে বড় বাড়াই, তাই 26-এর ভোটের আগে আরও একবার মহার্ঘ ভাতা ঘোষণা হতে চলেছে বলেই অনেকের ধারণা। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের মন পাওয়ার চেষ্টা। 4% বাড়ানো হলো ডিএ ওরফে মহার্ঘ ভাতা, ডিএ বেড়ে হলো 18%। 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। রাজ্যের বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাই নাগরিক মহলের ধারণা, এই বছর নভেম্বর ডিসেম্বরে আরও একবার ঘোষণা হতে চলেছে আরও কিছুটা মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মানুষদের ধরলে সংখ্যার নিতান্ত কম নয়। তাই আরেকবার মহার্ঘ ভাতা ঘোষণা না করে উপায় নেই মুখ্যমন্ত্রীর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক, 2 রাজ্যে মাংস ডিম খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ। তো নতুন করে বার্ড ফ্লুর দাপট দক্ষিণের একাধিক রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় সংক্রমণ বাড়ছে। সেই আবহেই একাধিক জায়গায় মুরগি আমদানি এবং রপ্তানি নিষিদ্ধ করা হলো। মুরগি বিক্রির ওপর আপাতত চাপানো হলো নিষেধাজ্ঞা। 3 মাসের জন্য পোলট্রি ফার্মগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। পরিস্থিতির ওপর নজরদারি চালাতে 24টি চেকপোস্ট তৈরি করেছে তেলেঙ্গানা সরকার। পোলট্রি সামগ্রী আমদানি রপ্তানির ওপরও নজরদারি রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পোলট্রি ব্যবসায়ীরা। চিকিৎসা বিজ্ঞানে বার্ড ফ্লু হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত। হাঁস মুরগি থেকে এই রোগে সংক্রমিত হন মানুষও। দক্ষিণের একাধিক রাজ্যে এই মুহূর্তে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলাতেই লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। অবিভক্ত কৃষ্ণাতেও পরিস্থিতি উদ্বেগজনক, সেই নিয়ে সতর্ক করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ। তাতেই মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শের পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। সংক্রমিত এলাকায় মুরগির মাংস এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন জেলাশাসক পি প্রসন্নাথে। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। পাশাপাশি সংক্রমণ রুখতে জেলার একাংশে আপাতত 3 মাস পোলট্রি বন্ধ রাখতে বলা হয়েছে। সংক্রমিত পোলট্রি ফার্মের 1 কিলোমিটারের মধ্যে মুরগি মেরে ফেলে সেগুলিকে পুড়িয়ে ফেলা হচ্ছে নিয়ম মেনে। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। মানবদেহে এই রোগ সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে 65টি টিম। উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে বলা হয়েছে চিকিৎসকদের। এছাড়াও আজকের আরও একটি বড় খবর, মুসলিম ভোট ব্যাংক পেতেই মাদ্রাসায় 5,600 কোটি টাকা, মমতার বাজেট নিয়ে সমালোচনা। তো 2026 সালের বিধানসভা ভোটের আগে এবারের বাজেট ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিধানসভা ভোটের প্রাক্কালে ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে বলেও শোনা যাচ্ছে। এরপর নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, সাধারণত সেটাই রীতি। কিন্তু এই বাজেট নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি শেষ হওয়া বাজেটে সংখ্যালঘু বিষয়ক বিভিন্ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা খাতে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত দাবি করেছেন, মূলত তোষামোদ এবং ভোট ব্যাংকের রাজনীতি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সদ্য শেষ হওয়া বিধানসভা বাজেটে শিল্প দপ্তরের খাতে 1477 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। একইভাবে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পের জন্য মমতা সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে 1228 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দ হয়েছে মাত্র 866 কোটি টাকা। আর এইসব বরাদ্দকে ছাড়িয়ে গিয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ হওয়া টাকার অঙ্ক। হ্যাঁ, রাজ্যের অন্যান্য খাতে বরাদ্দ হওয়া অর্থের নিরিখে সংখ্যালঘুদের বিভিন্ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা খাতে 5,602 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সুকান্তর বক্তব্য, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্পে যেখানে বরাদ্দ মাত্র 1228 কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ যেখানে মাত্র 866 কোটি টাকা, সেই নিরিখে সংখ্যালঘু খাতে বরাদ্দকৃত অর্থ অনেকটাই বেশি, যা বুঝিয়ে দেয় তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূল কংগ্রেস একাই নির্বাচনে লড়বে, অভিষেকের ঘোষণায় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। তো দিল্লির বিধানসভা নির্বাচনের পর এখন পশ্চিমবঙ্গে সর্বভারতীয় জোটের ধাক্কা লেগেছে। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনে
একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে কোনো দলের সাথে জোট করবে না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন যে রাজ্য স্তরে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল কংগ্রেস কেন্দ্রে সর্বভারতীয় জোটের অংশ থাকবে। সাথে সাথে তিনি স্পষ্ট করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়বে, এটা নতুন কিছু নয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অবাঞ্ছিত ফোন কলের জন্য 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে মোবাইল পরিষেবা সংস্থাগুলো। তো যত দিন যাচ্ছে প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনযাত্রার মান তত আধুনিক হচ্ছে। এর পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে। অজানা নম্বর থেকে বারবার ভুয়ো কলের শিকার হচ্ছে বহু মানুষ। বিরক্তিকর কল এবং অযথা মেসেজকারীর বিরুদ্ধে কঠোর আইন নিয়ে এলো এবার টেলিকম নিয়ন্ত্রক। অন্যদিকে স্প্যাম কলের জন্য টেলিকম সংস্থাগুলোকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে ট্রাই। টেলিকম নিয়ন্ত্রক আইনের ধারায় বলা হয়েছে বারবার টেলিফোন করে কাউকে বিরক্ত করা বা অসুবিধার সৃষ্টি করাও শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে অপরাধীকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। এই নিয়ে টেলিকম সংস্থাগুলোকে সজাগ থাকতে হবে, না হলে তাদেরও জরিমানা গুনতে হবে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি সমস্ত টেলিকম অপারেটরদের নির্দেশ দিয়েছে অস্বাভাবিকভাবে বারবার কল, অল্প কল সময়কাল এবং বেশি ইনকামিং কল এলে সতর্ক থাকতে হবে। কলে কথা বলার সময় এবং SMS প্যাটার্ন বিশ্লেষণ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে রিয়েল টাইমে সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করা যায়। তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে এখনই যদি ভোট হয় তাহলে বিজেপি না তৃণমূল, কে জিতবে? রইল চমকদার পশ্চিমবঙ্গের ভোট সমীক্ষা। তো আগামী বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, কিন্তু এই মুহূর্তে ভোট হলে কারা জিতবে? সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে ভোটের ফলাফল। পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল বিজেপি, বিধানসভায় অস্তিত্ব না থাকলেও রাজ্যে আন্দোলনে রয়েছে বাম এবং কংগ্রেস, আর রয়েছে নওশাদ সিদ্দিকের ISF। বাংলায় এই মুহূর্তে যদি ভোট গ্রহণ হয় তাহলে কোন রাজনৈতিক দল জিতবে এই নিয়ে সমীক্ষা করেছিল সি ভোটার এবং ইন্ডিয়া টুডে। প্রকাশ্যে এসেছে তারই রিপোর্ট। সমীক্ষা অনুযায়ী 2026 সালে মূলত লড়াই হবে বিজেপি আর তৃণমূল কংগ্রেসে। অনেকটাই পিছিয়ে থাকবে কংগ্রেস আর বামফ্রন্ট, তবুও তৃণমূলকে ছুঁতে পারবে না বিজেপি। সমীক্ষা অনুযায়ী তৃণমূলের পক্ষে ভোট পড়বে 46%, বিজেপির পক্ষে ভোট পড়বে 40%। অর্থাৎ এবারও বিজেপি ছুঁতে পারবে না তৃণমূলকে। অনেকটাই পিছিয়ে থেকে বিরোধী বেঞ্চেই বসতে হতে পারে শুভেন্দুদের। রাজনৈতিক বিশেষজ্ঞদের কথাই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শক্তি মূলত সংখ্যালঘু আর মহিলা ভোটার। মমতার 15 বছরের জামানার পরেও তারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ নন। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাচ্ছে বিজেপির, জনপ্রিয়তাও বাড়ছে, কিন্তু মমতার ক্যারিশমার কাছে অনেকটাই ফিকে গেরুয়া শিবির। রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের কথাই যতই দুর্নীতির অভিযোগ উঠুক এই রাজ্যে ভোটে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর, তার ধারে কাছে পৌঁছাতে পারেনি বিজেপির কোনো নেতা। আগামী বছর 2026 সালে বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্যে রাজ্যের সবকটি রাজনৈতিক দল কাজ শুরু করেছে, সংগঠনকে মজবুত করছে, সমর্থকদের কাছে যাচ্ছে। তবে পরিস্থিতি আরো কঠিন হতে পারে আগামী দিনগুলোতে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।